আমাদের কাটাকাটি চলতেছে। পেঁয়াজ আস্তে আস্তে করে ঢালা হচ্ছে যেন বাইরে না পড়ে যায়। হেড শীর্ষ সামনে বাচ্চা আছে কিন্তু সামনে থাকবে না, পাটি পুটি। কালারটা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার একটা কালার শো হয়েছে। একটা হলুদ কালার, এখানে চাপ আমাদের কাটাকাটি চলতেছে। পেঁয়াজ, আলু, রসুন, আদা, কয়েকটা 4 আইটেম আছে এই জায়গায়। পরিচয় পরপটা সেরে ফেলাম, কে কে কার কি লাগে। আল্লাহু আল্লাহ। এই যে আমাদের বড় ভাই বাবুল ভাই, ওনার নিজস্ব চ্যানেল এটা। ওনার সম্পূর্ণ নিজের খরচে এখানে খাবার আয়োজন প্লাস কম্পুর ট্রেনিং দেওয়া হয় ওনার নিজস্ব সম্পূর্ণ খরচে। আর তার পাশে আছে যিনি আমাদের সোহেল ভাই, একজন আমার গুরু সোহেল ভাই গুরু, আমাদের বড় ভাই বাবুল ভাই, আমাদের পার্টনার সোহেল ভাই। আর ওই যে এই পাশে আছে আমাদের মামুন সাহেব, উনি আমাদের সেকেন্ড পার্টনার, মেইন পার্টনার মানে মেইন মালিকের সেকেন্ড হচ্ছে উনি, 3rd আমি। আর এই যে এই লোকটাকে দেখতে আছেন, এনে সহযোগিতা মাঝে মাঝে করে, পার্টনার হিসেবে ধরা যায় কি ওরকম পার্টনার। ওনার একটা ভিডিও আমাদের চ্যানেল আছে নাগরাজ ড্যান্স, আপনারা দেখতে পারবেন। নাগরাজ ড্যান্স, খুব সুন্দর ড্যান্স করেছেন উনি। ওনার কথা খুব সুন্দর, একটু কথা বলেন তো। তীব্রতার মধ্যে এখন খুব যন্ত্রণায় আছে, কাজে ব্যস্ত আছি, গুরুর সাথে আছি, বেশি কথা বলা যাবে না। গুরু শিষ্যের ব্যাপার একটা আছে। উনি খুব অনেক লোক এবং কি বিশেষ করে খুব মজার লোক। গুরুর সাথে আমি আছি না দাদা। ওকে, আমাদের কাটাকাটি চলতেছে, পাটা আপনাদেরকে দেখানো হবে যে পেঁয়াজ ছোলা হচ্ছে, আমাদের মামুন সাহেব পেঁয়াজ চলছে। আমরা আরো 2জন সদস্য আছে পানি আনবার গেছে। আমরা সদস্য টোটালে মোট 5 জন আছি, আর বাচ্চা আছে কিছু। এবার হচ্ছে 15 জনের মতো হবে সব মিলে। রান্না কি তৈব? রান্না কি তাইতা বগার মাছ মাথু নিবা, অন্য কিটা অন্য আইজা খাইতা কিটা হিচুরি এটা কিটা ওই সাদা খিচুড়ি হইব না হলুদ খিচুড়ি হইব? হ্যাঁ মাথু রে বা, তুমি জান ফান থেকে আইছো রে বা, কিটা হিচুরি মাথু রে বা। শোনা এইগুলা সাজা লাগবো না কাকা? আদা সাজা লাগবো না? কাম চলে না মেলা কাজ বাকি সুইটা ভাব করে দেন। সুরি একটা এদিনকে চাক করে দাওয়া আনছিলাম, কোনো কামে লাগায়নি, আজকে দাওয়া নিয়ে রসুন আদা উঠাইছে কেন তুমি? বেডিরা কাম করে, বেডি কিছে? বেডির পানি খাওয়ান লাগবো তোর? এই তোর কি মরণের চুল কেন উঠছে রে? বারবার করছিস তুই উঠিস না। এই কে দেখাবে বড় থাকে কি? হ্যাঁ, বেডিরা কাম করে, বেডির ধরো দেবে বাসছে না। আরে আমি জিজ্ঞাসি তো বেডি কাম করে তো তোর কি হইছে? বেডির লিগা তোর জলে কে? কথা দিলা কিন্তু টাকা 12টা কে কি করে খবর থেকে রাখে শুনবো না। মারো এবার মারো এটা অর্পিতা, ও অর্পিতা গোয়া দে খালি পলির মধ্যে ঢুকায় মনে করেন ছাছা দেব। অর্পিতা কোথায়? অর্পিতা কোথায় রে? অর্পিতা কোথায়? অর্পিতা অর্পিতা কোথায়?
এক মগ পানি দিতে হবে কোথায় রে রান্না শেষ হয়ে ক্লাস করবো, ক্লাস করার পরে সবাই খাওয়ান দাওয়া হবে। অর্জন তারপরে শক্তি বিসর্জন। আমরা সবাই সহযোগিতা করি, এখানে মনে করো রান্না বাড়া হইয়া করে ক্লাস করাইবো, ক্লাস করানোর পরে সবাই খাওয়ান দেব। পোলাবেন যাতে আনন্দের সাথে শিখবার হয় লেগে আরো পোলাবেন সংগ্রহ করার চেষ্টা করতে আবার খাওয়ানো দেওয়া হয়। জুম্মা মুবারক, জুম্মা মুবারক। তো আমি তোমার দুই পর্ব করা হয়েছে, আমি লিঙ্গে দিব না, ঠিক আছে? লিঙ্গে দেখতে হয়েছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বন্ধু বান্ধব যারা আছে ওখানে সবার দিয়ে দেবো। এটি আবার ভিডিও করে কইরা ইনশাআল্লাহ ইউটিউবে চ্যানেল আছে। ভিডিও কল দাও আমার এই খাবার জায়গা হইছে তোমার যার নাম কি জানি ভাই? আরে ওই যে তোর ইয়ে ছাড়া ওই যে আর্মি তোর স্কুল আছে না নতুন করতে মনোযোগ আছে এটা একটা আরে ফান দোয়া যাইতে কোন ফান দোয়া মান বাতাইতে পড়ে আর কি। একটা বিশাল মাঠ, লাল মাটির মাঠ। এখানে আমরা রফেলের কথা কইলেছি, মফলের মাঠের রফেলের মাঠে এখানে আমরা রান্না বান্না করি। কিছুক্ষণ পরে আবার মার্শাল আর্ট হিসেবে আমাদের একজন মার্শাল আর্ট গুরু আছে বাবুল সাহেব, উনি আমাদের মার্শাল আর্ট শেখান এবং প্রতিদিন আমাদের রান্না করে রাখেন। যাও কাকা জগ কি ভরে দিতে হইব? না 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 আনো জগ বড় লাগবে, জগ ভরে রাখো, বড় লাগবে জগ। আর এটারে কোসা জায়গা রাখতে হবে। ইয়ারে বোতলটারে গ্লান্ডারে, হ্যাঁ গ্লান্ডারে না গ্লান্ডারে ধরেন পানি লাগিয়ে দিয়েন। গ্লান্ডার উচ্চ জায়গা উঁচা জায়গা কোনে পাচ্ছে এসে মনে হচ্ছে। আমি নলকাটা উঠাই দিছি, তারপরে নিচে ইট মিট তো নাই আশেপাশে। ভাই এটা কি করলা শাশুড়ি? এই যে চেক করছে কি লাগে আর মে শাশুড়ি নিজে করে নাম থাকো আর যেটা আমার হাতে নিলে হেডা কো কাকা চলবে নি কেন? এই এটা কোলা বান্ধ এর আমারটা তোমার কোলা নিছি। আপনি করবেন না, আপনি করেন এটা তো আপনি করেন না, আপনি ওই আদা রসুন দাও। বড় লোক মানে সে তুমি করলা তাড়াতাড়ি করো আমি তেল পুড়ে দেবো। শিল্পপতি ছিল বড় লোক পেঁয়াজ দাও। ওই ইয়া তো না ওই কুর্তুনি চামচটা আজকে কাম হইছে, আমি জানি না এলো কাম কি দাও না অনলাইন কি দেয়। এই আমি জানি তো সময় লাগবে তাহলে দেখছেন হ্যাঁ শুট অফ করেন যে পাঁচ মিনিট এই আব্দুল্লাহ ইয়াসিন এদিকে ধরতে আস্তে আস্তে করে ঢালা হচ্ছে যেন বাইরে না পড়ে যায়। খুব অসাধারণ একটা সিন দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর একটা মুহূর্ত। যখন আমরা আজ থেকে 20-22 বছর আগে অনেকেই এত বড় লোক ছিলাম না, তখন আমরা এরকম লাকড়ি দিয়ে রান্না বান্না করে যাই হোক তেলবাদ খেতাম, খুব ভালো লাগতো। সেই পুরোনো স্মৃতিটা আসে পড়তো। এখন বড় লোক মানুষ হলেও, টাকা পয়সা হলেও সেই সময়টা এখন আর আসবে না। আগে একটা ডিম বাজলে একেবারে 20-25টা বাড়ি গ্রান পাওয়া যেত, এখন সামনে বসে ডিম বাজলো গ্রান পাওয়া যায় না। আগে একটা ডিমের দাম ছিল 2 টাকা 3 টাকা, একটা ডিম কিনতে খুব কষ্ট হয়ে যেত, কথার কথা। এখন অনেক টাকা হালি ডিম কিনা যায়, চাইলে কিনা যায়, কিন্তু সেই মজাটা এখন নাই। তো সেই অতীত যে স্মৃতিটা, এই যে এরকম গ্রামীণ পরিবেশ ছিল আমগো আগে, নবীনগর সাভার এরকম ছিল, এখন তো এটা নাই। এখন মনে হয় যে মিরপুরের মতো হয়ে গেছে, পুরান ঢাকার মতো অবস্থা। তো সেই স্মৃতিটা ফিরে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। আমরা মাঝে মধ্যে এরকম এখানে অনুষ্ঠান করব, তারপরে ওইখানেও করবো আশা করি, এই ওয়ালের ভিতরে করবো। তারপরে এই কোনা দিয়ে জঙ্গলের দিকেও, জাহাঙ্গীরনগর পার হলে 20 মাইল, 20 মাইলের ভিতরে
ঠিক আছে, এইখানে ছোট ছোট রাস্তা, সর বাচ্চা দেওয়াস না রে সারা রে খালি ক্যামেরাটা কাঁপায়। মানে 100 একটা এনভায়রনমেন্ট, খুব সুন্দর একটা পরিবেশ, মানে খুবই ভালো লাগতেছে। সুন্দর। আমরা এখন এই জায়গায় পিকনিকের মতো খাওয়া দাওয়া করবো, পরে এখানে নামাজটা পড়বো, মসজিদ আছে আশেপাশে। নামাজটা পরে আমরা আমাদের যে মূল অনুষ্ঠান কুংফু কারাতে, হ্যাঁ মার্শাল আর্ট, সেই মার্শাল আর্টটা আমরা পোলাবানি ক্রিকেট খেলতেছে এই জায়গায় দেখতে পাচ্ছেন। এই যে ব্যাটসম্যান ব্যাট করবে, ভাতিজি, এই হলো ভাতিজা, চাইনিজ ঠিক তাদের কান্দা দেখতে পাচ্ছেন। এই মোটামুটি অনুষ্ঠান এখান হবে। থেকে 500 গজ দূরত্ব আমাদের যে মাস্টার, জুম করে দেখানো হচ্ছে। উনি মেন মাস্টার কুংফু কারাতে। চার হয়েছে, 4 6 হয় নাই, ক্যাপটি ছিল প্রায় মোটামুটি 500 গজ দূরত্ব, অনেক দূরত্ব দেখতে পাচ্ছেন। আমাদের পিকনিকটা চলছে, এই যে সেই বট গাছটা, এখানে এই যে বট গাছটা, আমি অনেক দূরে চলে আসছি বট গাছটা আপনাদেরকে পুরোপুরি দেখানোর জন্য। দূরের থেকে বট গাছটা কেমন দেখা যায় একটু ভালো করে দেখেন। এই যে সেই বট গাছ দেখতে পাচ্ছেন, এই বট গাছের নিচে আমাদের পিকনিক আয়োজন। এটা চারিপাশে কিন্তু জঙ্গল, খুব জঙ্গল। হ্যাঁ, এদিকে রাত হলে মনে করেন যে অতিরিক্ত শিয়াল, হ্যাঁ একটা মানুষকে একা পাইলে শিয়ালটা বাঘে ধরে খেয়ে ফেলে, এমন ক্যাটাগরি, প্রচুর শিয়াল, প্রচুর জঙ্গলি জায়গাটা। চারিপাশে ঘর বাড়ি নাই, এটা কোন এক সময় পাহাড় ছিল, ওখানে কিছু গার্মেন্টস কোয়ালিটি করছে। এখানে মাঠ বানানো পারে, পোলাওনি ক্রিকেট খেলতেছে। 6 হয়েছে, 6। এই যে আমাদের সেই বট গাছ, এই বট গাছটাকে আমরা এখানে পিকনিকের আয়োজন করছি। ওই যে আমার ভাই মার্শাল আর্ট প্র্যাকটিস করতেছে, অনেকজন গ্রিন বেল পাওয়া প্লেয়ার। এই যে আমাদের পিকনিক স্পট চলতেছে। সরো তো সামনে, তো সরো, সামনে তো সরো, সরো সরো সরো। কিসের সরি আমি বুঝতে পারি নাই কিসের এটা হচ্ছে। আমাদের সাপ্তাহিক পিকনিকও বলতে পারবেন, আবার এই মাসেরও বলা যায়, আবার ডেইলিরও বলা যায়। দেখেন আরেকজন নাগরাজ ভাই, উনি কিন্তু নাগরাজ, ঠিক আছে। এই যে আমাদের একজন হেড শিষ্য, সামনে বাচ্চা আছে কিন্তু সামনে থাকবে না, পাটি পুটি করে দেবো কিন্তু। আমাদের হেড শিষ্য মোটামুটি শিখছে, মোটামুটি কিছু প্র্যাকটিস করছে। হেলে তো করতে যায়, একবার হাতে একটা বাড়ি খাইছে। হুই খাই, হুই খাই, হুই খাই। ভাই এটা আইফোন লাগায় না, দেখতে পাচ্ছেন উনি কিন্তু বেশি শিখে নাই, অল্প বিদ্যা ভয়ঙ্কর কয়, ওরকম আর কি। ওকে, আমাদের এখানে রান্নার ফুটেজ চলতে আসছে, রান্নার ভিডিও। আমরা রান্নার ভিডিওটা নেব। কালারটা কেমন হয়েছে? এখানে একটার দিকে গেলেই হবে। এই সম্ভবত এখানে একটু একটা মসজিদ আছে, আমরা এখানে প্রবেশ করে নেব। জিয়া মশলা কষানোর পরে গ্রাম বের হয়ে গিয়েছে সুন্দর। পরিমাণ মতো পানি দেওয়া লাগবে। কাকার হাতের রান্না যে একবার খেয়েছে অসাধারণ, সে দ্বিতীয়বার ঘরের খাবার ছেড়ে দিচ্ছে ইনশাল্লাহ। তো সবাই আসেন, আপনারা একদিন কমেন্টে জানান কবে আসবেন। এখানে পরিমাণ মতো পানি দেওয়া হলো, দেওয়ার পরে চুলাটা একটু তাপটা বাড়াইয়া, একটু লাইরা সেটা তাপটা বাড়াই দেওয়া লাগবে। কাকা একজনে বলছে একটু কম করে রাখতে বলেন, না হলে হাড়ি উঠে যাবে নাকি। মানে পানিটা একটু কম দিতে হয়েছে, নাহলে উতরে বাইরে পেরে যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। ধন্যবাদ আপনাকে কমেন্টটা করার জন্য। যাই বলছো উনি ওদের রান্না ভালো বোঝে, সেখানে বলছে মাপ মতো পানি দিন, বেশি দিন। থ্যাংক ইউ, আমার একটা সাবস্ক্রাইবার করে দিয়ে আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে দেন, চ্যানেলটা বড় করতে সাহায্য করেন, আরো ভালো ভালো ভিডিও আসবে। আপনাদের সামনে নগদ খাসি বিক্রি, মানে জব করে পিকনিক করা হবে ইনশাল্লাহ।
খুশি। পরের আয়োজন হবে কি সেটা বলে দাও। পরের কবে ডেট দিয়েছো? ডেট দিয়ে দাও। তোমরা তো ম্যানেজমেন্ট একটা খাসি দেখায় বলেন এটা চলবে। না আন্দাজ একটা ডেট দাও, ডেট তো আন্দাজে দিবে, ওটা কনফার্ম হয়ে যাবে, সমস্যা নেই তো। আন্দাজ তো ফ্রি তো না। সামনে ঈদে মিলাদুন্নবী আছে শনিবার, সামনে শুক্র শনিবার একটা ফালাইলে হইব। না এই সপ্তাহে তার একটা পড়বো, শুক্রবারের আগে আরেকটা পড়বো। তুমি আন্দাজ একটা সোমবার মঙ্গলবার ভাই date দাও। থাকবেন অবশ্যই। কি বল? তাহলে যে উনি ডুবে না মন মাঝি খবরদার এদিকে নেন শুনি আন্দাজ জানা তো কি আরে দিনাদন হুদার মারি আরে দিনাদন হুদার মারি আপনি গানটা লিখবেন, লিখে নিয়ে এবেন, আমরা তো সুর বুঝুনি। এটা লিখবেন। আচ্ছা আপনি কোন গানটা পারেন? ওটার সাথে এই গানটাই নেবেন, এটা আমার খুব পছন্দের একটা গান। এটা এই গান তো আমি অনেক 15-16 বছর আগে শুনছি। 15-16 বছর শুনছেন, এখন আবার নতুন করে লিখবেন। এটা রিলিক্স হয়েছে তো। আপনি বর্তমানে কোনটা পারেন? ওটাই আমি তো কোনো গানই আমি এক লাইনের বেশি পারি না, শিখতে হবে নতুন করে। সুন্দর একটা উত্তর দিয়েছেন। এক লাইনের বেশি জীবনও গাইতে পারি নাই কোনো গান। আমাদের বিশিষ্ট শিল্পী এক লাইনে বেশি পারে না। কালা 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 রে কালা 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 রে কালা গানটা ওরে পছন্দ, বৌমারে কইছে কাকার গান। তুই আমার ওই দর্শক ভাই একদম লাগাই লালা রে লালা লাকা 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 রে লাকালা আমাদের এখানে মনের দশ লাগে রে শালা এই লাকা 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 রে লাপালা বন্ধু তোর মনের দশ লাগে রে শালা তোর মনে কথা বুঝতে কোন শালা কুড়ি কাকার প্রিয় কথা লাগাই দিলাম। বন্ধু তোর মনে কথা বুঝতে কোন শালা। দাদা আমি লাইনটা বুঝে গেছি, গাতা ওটা ঢুকাই দিছি। ডোন্ট মাইন্ড দাদা, আপনার প্রিয় গান এটা, আপনি ডোন্ট মাইন্ড। লাইন ভুলে গেছি তাই ঢুকাই দিছি। আমার প্রিয় গান কইছে কার, ও একটা ফাজিল। ও যে বড় যে কয় কাকার এটা প্রিয় গান। এত পোলাপান। আমি একদিন গান গাইতেছি, শুনেন দর্শক, তার কি গান গাও ছি আমি কথা কম বলে না, কাকা প্রিয় গান। কাকার একটা এমনি পছন্দ দেব। কাকা এটা শুই না আমার তারপরে দিতেছে তোমার কে কইতে আমার প্রিয় গান, এটা মাইক্রোফোন টেস্টিং এর জন্য গান গাই। কিন্তু কাকা আপনি তো সারাদিনই দিয়ে গানই বাজান। এন গাই থেকে নাম তো মুখস্থ হয়ে গেছে, লাক্কা 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 লারে লাপালা বন্ধু রে তোর মুখের হাসি লাগে রে বালা এই লাক্কা 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 লারে লাপালা বন্ধু রে তোর মুখের হাসি লাগে রে শালা এই লাক্কা 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 লারে লাক্কালা বন্ধু তোর মুখের ভাষা বুঝে কোন শালা। এই লাক্কা 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 লাক্কালা। এই শুনুন শালা এটা পারবো না। এরা শুনছেন তো গান। এই যে আমাদের রান্নার কি অবস্থা আপনাদেরকে গ্যাপে গ্যাপে দেখাই। এই যে প্রায় শেষ পর্যায়ে, ক্যামেরা করে চলেন ভাই, প্রায় শেষ পর্যায়ে আমাদের পানি আর সীমিত আছে। ওই ঘুরে স্ট্যান্ড লারো কে? স্ট্যান্ড সেট করে থাকবো, তুমি ক্যামেরা লারো। এমন ঘুরে না তো? কেন ঘুরবে না? হাতে আচ্ছা, টান ওকে। দিছে, তুই গুড় গন্ধ কর। ইয়ে করেন, ভালো লাগে না। দরকার হলে বন্ধু কালা চান এই যে গরম ভাব বেরিতেছে, গানের গান গরম ভাব বেরিতেছে দেখা যাচ্ছে। দেখেন এই যে কালারটা কি সুন্দর আসছে। এটা গান হলো হুম জেমসের গান লাকা লাকা টাকা যাবে প্রায় শেষ পর্যায়ে না ভাই? এটা ধরেন আচ্ছা প্রায় শেষ পর্যায়ে। আসতে দেখো এটা ধরেন আমাদের শিল্পীরা গান গাইব এখন। আসতে দেখো গাইতে দেখো আমাদের দেখো না সে হাসি শেষে নীরবতা বোঝে না কেউ তো বোঝে না চিনে না আমার কি ব্যথা
ভালো নাই ভালো নাই ভেজাল একটা বয়স লাগে আসলে আমাকে ওভার হয়ে গেছে কবে মুখ বুঝতে থাকে না চামচ গরম হয়ে যাবে না কাকা আমরা তুমি আমার মেয়ারে খোঁজা দিছ নাইলে আমার মেয়া রাগ করে বয়া তার লোক ভেজালটা বাজাইছে মনে হয় হ্যাঁ তুমি কি কইছো আমার মেয়ারে হাসা করে আমার গো মায়ের লগে ভাইয়ের ইয়েটা কি সম্পর্কটা কি পত্র দিছে নাকি এরকম মনে হয়। কিছু অফার দিছে মনে হয় রাগ করছে না। আম্মু কি কি কইছো গরম লাগে জামা খুলে তুমি জামা খুলে তুমি আব্বা পিছনে সম্পূর্ণ জামা খুলে দিই খারাপ গরম হয়েছে খুলে দিন টেনশনে পড়তে পারো সব খরচা এবং নিজে রান্না আবার দুদিন সব এগুলো করে অনেক কিছু হচ্ছে আনন্দ লাগে ওটা আমার কি করে এই জন্য মূলত করা তাদেরকে দেখানোর জন্য আর একটু বেশি আনন্দ করতেছে আপনারা প্লিজ বুড়ি মা সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয় আপনারা লাইক দিতে পারেন ওকে রেডি পুরাটাই ওর জন্য সাবস্ক্রাইব করতে পারেন সারাটা দিন ওর সঙ্গে আর আমাদের চ্যানেলটা বিশেষ করে ঘুরে আসেন আমরা অনেক ওর আপু খেতে রয়েছে খাবারের আয়োজন অনেক শিক্ষণীয় ভিডিও আপলোড করে থাকি না উপরে যাবো চ্যানেলটায় ঘুরে আসবেন উপরে যাবো বা আমাদের যা ভিডিও সব রিয়েল, কোনো ফেক ভিডিও না, কোনো ফেক কথাবার্তা নেই। আমাদের পেজ আপনারা ঘুরে আসতে পারেন, আমাদের চ্যানেলটা ঘুরে আসেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন, সাবস্ক্রাইব করে রাখতে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আজ আমাদের এখানে ক্যামেরা সেট আপ একটা করা আছে অলরেডি, এই খাবারের ভিডিওটা ফুটেজ নেওয়ার জন্য। ওই ফুটেজটা আমরা পরবর্তীতে ইউটিউবে আপলোড দেবো, আমাদের এই চ্যানেলে আপনারা পাবেন। চাচা কি রান্না করে আপনি দেখতেছেন, শিখতেছেন, খালি তো তাল বাজাইতেছেন। এবার ধরেন তো আপনি এটা ধরেন তো, দুইটা একসাথে করা যায় না। কি লাভ হইল এক মারারে আবার মারিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এখন কড়াইতে দেওয়া হলো তেল, সয়াবিন তেল 250 গ্রাম পরিমাণ, না 300 গ্রাম পরিমাণ তেল দেওয়া হলো। কাকা, দেখে দিও না কেমন এই প্লেটটা কিন্তু তুমি এখানে আছো, এখান থেকে পড়ো, এখান থেকে প্লেটটা পুড়ে দিতে পারে কাকা। মেলা মেলা প্লেট এই প্লেটটার ওই জায়গায় দাও, ওটার এই জায়গায় দাও। যে পেঁয়াজটা মশলাটা ওটার ওই জায়গায় দাও, ওটার এই জায়গায়, স্টিলের ওই জায়গায় দাও, ওই চেঞ্জ করে আসো। স্টিলটা হ্যাঁ হ্যাঁ, এটা ওটা ডালো, কুতুস কাছে দেন। মশলা দেওয়া হয়েছে, পেঁয়াজ ছাড়া হলো। তেল একটু গরম হওয়ার পরে পেঁয়াজ ছাড়ছে, গরম হওয়ার পরে পেঁয়াজ দেবেন। পেঁয়াজ দেওয়ার পরে কিছুক্ষণ সুন্দর করে লাড়বেন, তারপরে পরিমাণ মতো লবণ দিবেন। পরিমাণ মতো লবণ দিবেন। লবণের হার একটু কম থাকা ভালো, প্রয়োজন হলে পরে দেওয়া যায়। প্রথম চান্সে সবসময় লবণ একটু কম দেওয়ার চেষ্টা করবেন। লবণটা দেওয়ার পরে সুন্দর করে লাড়বেন। একবার বাঘের বাচ্চা সেরকম হয়েছে, বাঘের বাচ্চা স্বাদ। দেখতে পাচ্ছেন কালারটা কেমন হইতাছে, আপনাদেরকে ক্যামেরার সামনে নিয়ে জুম করে দেখাই। এখন আদা রসুন এগুলা সেইটা তারপরে এই জায়গায় দেওয়া হলো। তাহলে প্রথমে দিল তেল, তারপরে দিল পেঁয়াজ, তারপরে লবণ, তারপরে আদা রসুন বাটা। আমাদের বাটা ছিল না, যার কারণে সেইটা দিচ্ছি, আপনারা বাইটা দিবেন। তারপরে একটু লাড়বেন, এটাকে কালারটা একটু চেঞ্জ হবে, হালকা বাদামি কালার হবে। তারপরে জাল যেরকম খাইতে পারেন ওই অনুযায়ী আপনারা কাঁচামরিচ দেবেন। আমাদের কাঁচামরিচটি আনাম দেওয়া হয়েছে, এটা কাইটা দিনে আপনারা কাইটা দিতে পারেন, আনামও দিতে পারেন, সমস্যা নেই। একটা মুড় আনা দেওয়া আচ্ছা, করুক ভাই, আপনি খারাপ আপনার ডাইন বাম কুদ্দুস দেন, কুদ্দুস জীবনে লাড়বো লাড়ো। কম খাই, তারপরে তেল লেগে আমার পেটটা এইগুলোর জন্য আলাদাভাবে সবকিছু
আলাদা একটা বানাবো চেঞ্জ হইতেছে আপনি খেয়াল করেন আপের অবস্থা আমগো তো হইলো না পেট ভরে বাঁচতো না পাটে পাটে আপনাদেরকে সব দেখাবো আমাদের আয়োজনটা কেমন হলো আপনারা কমেন্টে জানিয়ে যাবেন খুব সুন্দর মিষ্টি একটা গ্রান বের হচ্ছে আপনারা যদি গ্রানটা পেতেন কালারটা আসলে ইউসেটা খুব একটা লাইভ আছে দুধ কেমনে বাজার রান্না করবে না লাইট তো চলতেছে ওই তো বলে না খালি দেখা এই যে ভাই এই ক্যামেরা কথা বলতে হবে তো লাইট পাগলের মতো খালি আটলে দিব পিজা বানাইছে আমি করে না দিয়ে পিজা খাইছে কাকা দুধ সেদিন পিজা বানাইছে কাকা মেলা দিন আগে এখন কেমনে দেখছেন কথাটা কেমনে ঘুরে ভাগ করতো ভাগ করে কি করবো একটা পিজা খাও নাকি আমি করে না দিয়ে না জগটা ভালো না পানি ভরা কি দিবেন না কাকা মশলা মশলা একটু ভাজা ভাজা হওয়ার পরে নাকি আমাদের এই আয়োজনটা আমাদের বড় ভাই আমার বাবুল ভাই উনি আমাদের আইফোনটা কে দিছে গিফট করতে ক্যামেরা বলা যায় এবং সে সবসময় আমাদেরকে আনন্দ দিয়ে থাকে ওনার নিজ খরচে এবং উনি আমাদেরকে ওকে মাংস কষানো হইতেছে আপাতত শেষে রাতে যখন মাংস দেওয়া হচ্ছে খাওয়াবেন এবং সাথে বিস্কিট খাওয়াবেন কলা খাওয়াবেন মানে ওনার ভালো লাগে সবই বলতে পারবেন ওনার বলতে এই বিষয়গুলো সবার আজকে গোপাল লোকের নামাজ পড়বো উনি ওনার এই মানে মানসিকতা আমাদেরকে অনুপ্রাণিত করে এবং ওনার এই মানসিকতা আমাদেরকে মাংস দেওয়া হলো তাই আমরা আমাদের মানে ব্যস্ততার মাঝে ওনার জন্য কিছু সময় রেখে দিই আর আমাদের এই মাংস সময় থেকে পানি ছাড়বো না বিভিন্ন প্রোগ্রামে আমরা মাংস দেওয়ার পরে সুন্দর করে লাইটা দিতে আছে দেখতে পাচ্ছেন আমাদের আরেক ভাই আমাদের এই গ্রুপের একজন তো উনি রান্না করতেছে দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর ভিডিওটা মাংস কষিয়ে কষিয়ে রান্না করতেছে ওনার হাতের স্বাদ এখানে প্রয়োগ করতেছে আমাদের বাবুল ভাই মশলা মাটি সব কিছু আপনার দিচ্ছে বাবুল ভাই এই মশলাগুলো বাবুল ভাই একমাত্র মেশাতে পারে আর আমরা সবাই পারি না এখন দিতেছে গুঁড়া মরিচ বাবুল ভাই রান্না খুব উস্তাদ না মাংস উনি গুঁড়া মরিচ না গুঁড়া মরিচ আপনার পরিমাণ মতো গুঁড়া মরিচ পরিমাণ মতো বেশ হলুদ কিছুদিন ব্রিটেনে থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন ভিডিওতে। রান্না বান্না করে খেয়েছেন কারণ তখন ভাবি ছিল না সাথে উনি জব করছেন তো যাই হোক তারপরে ব্রিটেনে থাকা এটা কি ভাই অবস্থায় উনি জিরা এই বিভিন্ন রান্না সামান্য পরিমাণে দেশ বিদেশ মাংসের মশলা মাংস এটা মাংস মশলা পরিমাণ মতো মাংস মশলা এই ধরনের রান্না আমাদেরকে করে খাওয়ান আমাদের কাছে খুব ভালো লাগে ওনার এই মানসিকতা ওনার এই আপনার অনেক প্রচেষ্টা চেষ্টা যেটাই বলেন। এটা মনে হয় জিরা নাকি দইনা উনি আমরা আমাদের দইনা না জিরা। এখন দিচ্ছে জিরা পরিমাণ মতো জিরা মানসিকতার জন্য আপনারা সবাই ওনাকে দোয়া একটা মাপ করবেন। আছে আপনারা কম বেশ সবাই জানেন হায়াত পরিমাণ মতো দিতে হয় আমাদের মাঝে সবসময় যেন উনি এই আনন্দটুকু তারপরে এটা বোধহয় দইনা আমরা যেন এটা ধনিয়া গুঁড়া সবাই একসাথে সব মশলা কমপ্লিট উনি সবসময় এখন একটা সুন্দর করে লাইরা ওনার প্রত্যেকটা আপনার মানে ভিডিও যেগুলো আপনার এখানে আমরা প্রচার করি সেগুলো উনি এডিটিং করেন plus উনি আপনার পরামর্শ দেন এবং বাবুল ভাই ওনাকে দিক নির্দেশন দিলে উনি সেভাবে এই কাজগুলো পরিচালনা করেন তো আমাদের জাহাঙ্গীরের জন্য দোয়া করবেন সবাই যেন আল্লাহ পাক ওনাকে জীবনে একটা দান করেন এবং উনি যেন আমাদের পাশে সবসময় কি অবস্থা কই তুমি দিতেছেন আমাদের টাইমে বাংলাদেশে এই যে নফেলের বর্তলে নফেলে মামুন ভাই আমাদের আদরের এক ভাই হ্যাঁ আমার ছোট হবে কিন্তু তারপরে আমরা মানে ভাই হ্যাঁ, সেটাই বলেন এইভাবে আসি আর কি। মামুন ভাই আমাদের মাঝে সবসময় বিনোদন দেয় উনি একটা জব করেন যার কারণে এখন আসা যাবে না যে এখন আমাদের টাইম আমাদের পরে আসবো মা এই দিন আমাদের জন্য সময় দিচ্ছেন ফুল টাইমটা আমাদের জন্য না নাম না আন্তরিকভাবে গেল বিকেলে যাম কে আপনারা সবাই ওনাকে ওনার জন্য দোয়া করবেন উনি যেন
বিকালে যাবো না, বিকালে এসে ফোন দেবো না যদি তোমার। আপনার থাকেন এবং ওনার একটা জ্বালানি যেন দান করে যাতে উনি আপনার বসানো হয়েছে মশলা এখানে একটু নেই। আলুটা দিয়ে দাও। এই যে দেখেন কি সুন্দর একটা কালার। এখন এই জায়গায় মাংস দেওয়া, সরি আলু, আলু দেওয়া মাংসের ভিতরে। এখন আলু দিতেছি। আলুর সাইজগুলো দেখছেন কোন সাইজ আমরা কাটছি। একটু রাস্তা আদা আসলে এটা মনে গেছে সমস্যা নেই। হ্যাঁ না, আদা বাদ তাতে তোর উপরে ক্যাস বুস লেগে যাবে। আসলে দেখেন। এটার মধ্যে আছে এটা খাওয়াটা সুন্দর সুন্দর কালার পেয়েছে হচ্ছে দেখেন। একটু একটু ডেকে তো ডাইকে দিব নাকি? ওটা ডাকনা ধরো না, ওটা কিন্তু ওইটা ডাকনা কিন্তু ওকে, আমার কিছুক্ষণে ডাইকা রাখা লাগবে। এই প্লেটটা দেন জানেন মেলামেলি প্লেট। দিলে সমস্যা নেই তো। না, না, নাহলে ইয়া করো আসলে না। স্টিলের একটা স্টিলের প্লেট দাও। এখন আমরা এটাকে ডাইকা দেব কিছুক্ষণের জন্য। এটা ওটা টোটাল তোলা ঢাকনা দিয়ে রাখবো। আর এই পোলা গরম করে গরম মানে মাটি আছে না সাইডে, যেটা মাটির লোকে লাগিয়ে আছিল। আমাদের এই আনন্দ সবসময় থাকবে। এই যে আমরা ঢাকনা দিয়ে ডাইকা রাখলাম। কতক্ষণ থাকবো ভাই এটা ঢাকনা? 10 মিনিট। আমাদের এটা 10 থেকে 12 মিনিট এটা ডাইকা রাখলাম। দাদা এটা কি চলবে? আপাতত ব্রেক। না এই যে আমাদের মাংস দেখেন কত সুন্দর শেষ পর্যায়ে হয়ে গেছে। এখন আমরা চুলাতে নামাবো। কালারটা দেখেন, কালারের মধ্যে খুব সুন্দর কালার হচ্ছে এবং কি গ্রান্ডও খুব সুন্দর। আমাদের নিজের হাতে রান্না করা, যতটুকু পারছি ভালো করে রান্না করার চেষ্টা করছি। তারপরে মহিলাদের মতো তো হবে না, আশা করা যায় খাওয়ার পরে বুঝবো কেমন টেস্ট হয়েছে। এবং কি এই যে এখানে আলাদা আমাদের এই যে ডাউলে চাউলের খিচুড়ি দেখছেন কি সুন্দর, আলাদার মধ্যে খুব সুন্দর একটা কালার আসছে। ডাউলে চাউলের খিচুড়ি, আর এখানে মাংস, কিছু আলুর টুকরা দিছি, আপনারা ভিডিওতে দেখছেন শুরু থেকে। এখন খাওয়ার পরে রেজাল্ট হবে কেমন হয়েছে। চলো দে এলো দেলো ওরা কিছু জানতে একজন একজন করে আসবেন, আমি দেবো। আর কে বাকি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দেব 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 দেব। আমি আনছি। এই ধরো আগে আগে দিয়ে নাইলে তরকারিতে নষ্ট হয়ে যাবে, খাইও না কেউ। রাখো, দাঁড়াও, আগে বাটটা দিয়ে নি, নাইলে নষ্ট হয়ে যাবে তরকারি। নাও এটা কাট নাও। আর কে আছে? সোহেল ভাই আসেন। আর এ কই, জাহাঙ্গীর কই, সাদাত কই? তো তুমি শুধু তোমার পোলালো খাইলাও। আচ্ছা হ্যাঁ, আসো সাদাত নাও।
মিস করতেছি ভাই, ভাই আপনারা মিস করতেছি, আপনারা মিস করতেছি। আরে বান নাই, বান নাই। ওকে ওকে ওকে। তুমি ভিডিও করতে, খাবারটা ভালো করে ভিডিও। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা কেমন হয়েছে? আমার বাবুসি বানাই দেন। কেমন হয়েছে? আব্দুল্লাহ ইয়াসিন কেমন হয়েছে? সবাই বলতেছে ভালো হয়েছে। না, কিছু না। নাই অরিজিনালি ভালো হয়েছে। আরে না বেড়া, অপুরন্ত অপুরন্ত। গ্লাস আন, গ্লাস আন। দাও আমার কাছে, দাও আমার কাছে দাও। আমি এক হাতে দেই, তোমরা ই করো না। দাও, মুখটা দাও, মুখটা দাও। হ্যাঁ, এই গ্লাস আন। হ্যাঁ, খা। এই ডাক্তার ভাই খিচুড়ি দেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো আমাদের প্রোগ্রাম শেষ। ইনশাল্লাহ খাওয়া দাওয়ার পর্ব এইমাত্র শেষ হয়ে গেল। এই সেই বটতলায় আমরা রান্না বাড়া করলাম, খাওয়া দাওয়া করলাম। তো আজকের মতো আমরা বিদায় নেব ইনশাল্লাহ। আমাদের জন্য ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করবেন। এই যে আমার পাতিজা মামুন, আর এই যে ছোট ভাই সোহেল, বিপিআইটিসি। এই মাঠে আমরা প্রতিদিন প্রোগ্রামটা করি। দাদা এই জায়গায় আসেন, এই জায়গায় আমি ওইখান দিয়ে দাঁড়ায় দেখছি, বুঝছেন, ভিউটা চমৎকার আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বিদায় নিলাম বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন।